সংস্কার এটা চলমান প্রক্রিয়া। সংস্কার কখনো কখনো পরিকল্পিতভাবে করা হয়, জন আকাঙ্ক্ষার উপর নির্ভর করে। আবার সমাজ জীবনে, সংসার জীবনে, ব্যক্তি জীবনে সংস্কার আছে, অটো হয়ে যায়। আমার খাদ্যাভ্যাসের পরিবর্তন হচ্ছে, এটা আইন করা হয়নি। আমার পোশাক পরিচ্ছদের মধ্যে পরিবর্তন আসছে, এটা আইন করা হয়নি। মানে আমাদের দেশে একসময় যে ধর্মেরই হোক, বিবাহিত মেয়ে তার বয়স যতই ছোট হোক, তাকে শাড়ি পরতে হবে। কিন্তু এখন নতুন বউ শাড়ি পরে না, শাশুড়িও শাড়ি পরে না, নানি শাশুড়িও শাড়ি পরে না, নানিও পরে না, এক লোকে বাইরে হয় সালোয়ার কামিজ পরে। পিছন থেকে দেখলে মনে হয় ঝাঁক মেয়ে যে মহিলা যাচ্ছে, সামনে এসে বোঝা যাবে কোনটা ছোট কোনটা বড়। এটা কি আইন করে হয়েছে? এটা প্রয়োজনে বাইরে দিচ্ছে। কোনো কোনো মেয়েরা একসময় শুনতাম মেসি বললে ছিছিরপ করে দিচ্ছে, কিন্তু এখন প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু মেক্সি পরে ঘুমায়, মেক্সি পরে রান্না করতে যায়। কারণ মেক্সি পরে রান্না করতে সে কমফোর্ট ফিল করে এবং অনেক কিছু থেকে সে রক্ষা পায়। শাড়ি সামলাবে না চুলা সামলাবে, কখনো কখনো শাড়ির মধ্যে আগুন লেগে যেতে পারে। এই যে প্রয়োজনীয়তাটা মানুষ ধীরে ধীরে বুঝছে, সেই কারণে আর এখন এটা নিয়ে কেউ কথা বলে। আবার আব্রুর কথা যদি বলি, শাড়িতে আব্রু হয়, সুন্দর হয়, কিন্তু সেই আব্রু ধরে রাখা কষ্ট। কিন্তু একটা ম্যাক্সি পরলে কিন্তু আব্রুর কোনো রকম সমস্যা থাকে না। তার সে বেখেয়ালে চললো, তার এই আব্রুটা ঠিক থাকে। সে কারণে যে সংস্কার তো বহুমুখী, বহু প্রকারের, এবং জীবন ব্যবস্থার মধ্যে পরিবর্তন কত কিছু আসে। কোনো কোনো লোকে দেখতাম সারাক্ষণ মদ খাইতো, মাতলামি করতো। আবার একটা সময় আসছে যে মসজিদে বসে সারাদিন নামাজ পড়তেছে, তসবিহ করতেছে, আর ওই দিকে নাই। এটা তো তার একটা পরিবর্তন, তাই না? সুতরাং রাষ্ট্রীয় সাংবিধানিক যে পরিবর্তনগুলি আছে, আমাদের সংবিধানে যতটুকু ছিল ততটুকু তো আমরা সঠিকভাবে প্রয়োগ করি নাই, অপপ্রয়োগ।